বিশ্বকাপের মঞ্চে নকআউটের লড়াই মানেই এক চিলতে ভুলের চরম মূল্য। একটু অসতর্কতা ডেকে আনতে পারে টুর্নামেন্ট থেকে বিদায়ের বিষাদ। সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তির চেয়ে এই সত্য ভালো আর কে জানে। তাই তো শেষ ৩২-এর হাই ভোল্টেজ ম্যাচে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে কোনো ধরনের আত্মতুষ্টির সুযোগ দিতে নারাজ তিনি। এই মুহূর্তে ব্রাজিলিয়ান শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি ফিরছেন শুরুর একাদশে? স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন এই পোস্টার বয়। খেলেছিলেন মাত্র ১৫ মিনিট। তবে নকআউটের মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও নেইমারকে শুরু থেকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। আনচেলত্তি বলেছেন, নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত পুরো সময় সে অনুশীলন করতে পারেনি, তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। নেইমারকে নিয়ে তাড়াহুড়ো না করলেও দলের বর্তমান আক্রমণ ভাগ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন আনচেলত্তি। বিশেষ করে মাতেউস কুনিয়া, ব্রুনো ও পাকেতার পজিশন অদলবদল করার রণকৌশল প্রতিপক্ষকে বেশ ধাঁধায় ফেলেছে, যা স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ কাজে দিয়েছে। জাপানের গতি রুখতেও এই ট্যাকটিক্যাল নমনীয়তাই হতে পারে ব্রাজিলের মূল অস্ত্র। আজকের ম্যাচে ব্লু সামারাইদের হারাতে পারলেই নিশ্চিত হবে ব্রাজিলের শেষ ১৬, যেখানে শেষ ১৬ লড়াইয়ে সেলেসাওদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের। তবে তার আগে নকআউটের প্রথম বাধার টপকাতে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত আনচেলত্তির ব্রাজিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।